বুদ্ধদা দেখে পাগল হয়ে গেছে। সেই দিন আবুল কালাম আজাদ এসেছিলেন, আমাদের রাষ্ট্রপতি, কলকাতা। বুদ্ধদা এয়ারপোর্টে যাবেন ওনাকে তুলে দিতে। নাটক দেখেছেন? কোথায় হয়েছিল নাটক? রবীন্দ্র সদন। আমার টার্গেটটাই ছিল এটা, এটাই প্রথম জেলের লোকেরা বাইরে বেরিয়ে সাধারণে পারফরমেন্স করবে, এর আগে কখনো হয়নি। এটা বিডির কৃতিত্ব, আমার কৃতিত্ব, লেগে রয়েছিলাম বলে এটা হয়েছে। এটা তপনদা ছিলেন তখন ডিরেক্টর, তপন দাশগুপ্ত, ওনার একটা ছবি করেছিলাম। তো ওনাকে বলেছিলাম এই যে রবীন্দ্র উৎসব হচ্ছে সরকারি লেভেলে, আমাদের নাটকটা যদি হয় আপনি যদি আইজির সঙ্গে একটু কথা বলেন। এই কথাবার্তা ফাইল বুদ্ধদার কাছে যায়, বুদ্ধ বলল আমি ওপেন করব। আজ পর্যন্ত কোন সিএম এই কয়েদিদের নাটক ওপেন করে এক বুদ্ধদা ছাড়া। তো সেন্টিমেন্টে লাগবে না? এটা তো চরম পাওয়া। এবং বলছি এই লোকটা জেলের মধ্যে রবীন্দ্রনাথকে আনলো, এটা মঞ্চে দাঁড়িয়ে বলছে আই হ্যাভ দ্য ডকুমেন্টস। তাহলে একটা মানুষ একটা ছোট্ট জায়গায় নাটক করত, সে যাতায়াত করত, এন্টারটেন করত, কিন্তু এই পেরিফেরিতে যখন একটা সার্টিফাই করছে, মানে সার্টিফাই মানে ওই সার্টিফিকেট তুলে দিচ্ছে না, অ্যাপ্রিসিয়েট করছে ওই লেভেলে, যে রবীন্দ্রনাথকে নিয়ে এই সোশ্যাল ডাস্টবিনে রবীন্দ্রনাথকে দিয়ে খোঁড়াখুড়ি করেছে, এটা কম পাও না।